বাগুইআটি সহজিয়ার আজকের এই অনুষ্ঠানে এসে পরপর এখন অবধি 3টে নাটক দেখলাম এবং মাঝখানে একটি নাচের অনুষ্ঠান। অত্যন্ত সুসম্পন্নভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে। নাটকগুলি খুবই ভালো। প্রশান্তবাবুর নির্দেশনা খুব ভালো লেগেছে আমার। আমি মনে করি সবার বাগুইআটি সহজিয়ার আগামী দিনের শোগুলো দেখতে আসা উচিত, কারণ বাগুইআটি সহজিয়া যথেষ্ট ভালো নাটক পরিবেশন করে। ধন্যবাদ। খুব ভালো লেগেছে এবং প্রত্যেকের অভিনয় খুব সময়োপযোগী, মাত্রা বোধ খুব ভালো। কিছু জায়গায় শুধু একটু সাউন্ডের প্রবলেম হয়েছে, এছাড়া গল্পগুলো প্রত্যেকটাই ভালো লেগেছে। খুব ইউনিক, একদম এলিগেন্ট গল্পগুলো, মানে মিল নেই কারোর সঙ্গে, প্রত্যেকটা ফ্লেভার আলাদা। অভিনেতারাও খুব সাবলীল, অন স্টেজ ভীষণ সুন্দর লেগেছে। লাইট অ্যান্ড বাকি সেট সব কিছুই ভীষণ কম্প্যাক্ট, ভালো লেগেছে সব মিলে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। শুভ জন্মদিন, তারপরে একটি সাক্ষাৎকার, দুটোই ভালো লেগেছে। শুভ জন্মদিন আর সাক্ষাৎকার ভালো হয়েছে। 24 বছর আগে যাকে আপনি পাহাড়ের খাদে ফেলে এসেছিলেন, তাকে আর মা নাইবা বলে ডাকলেন পারিজাত বাবু? পারিজাত বাবু নয়, পারিজাত বাবু নয়। একবার কি আমাকে বাবা বলে ডাকবো? বাবা বলে অসম্ভব, অসম্ভব। এর পরও আপনি আশা রাখেন যে আমি আপনাকে বাবার আসনে বসাতে পারবো? তা না পারিস, কিন্তু এটা তো সত্য যে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। পৃথিবীর অন্য কিছুতে এই সত্যটাকে অস্বীকার করতে পারে না। খুবই ভালো লেগেছে। সব আগে দুটো নাটক আগে দেখেছি, ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে। গল্পগুলো খুবই ভালো। অনবদ্য নতুনত্ব লাগলো। তোমরা তো একটা নাটক দেখি, তো একটা মঞ্চে একসাথে 4টে নাটক, সেটাও একটা নতুনত্ব লাগলো।